প্রায় ১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগও তাদের বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কুমিল্লা ১১ আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হক তার ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এছাড়াও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা মুজিবুল হকের ক্ষমতা ব্যবহার করে প্রায় ৩ কোটি ২৮ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এমন অভিযোগের অনুসন্ধান শেষে দুটি মামলা করে দুদক। কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান শেষেই মামলা করা হয়েছে। সংসদ সদস্য এবং রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৩ কোটি ২৮ লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। জনাব হনুফা আক্তার রিক্তা এবং তার স্বামী জনাব মোহাম্মদ মুজিবুল হক সাবেক সংসদ সদস্য কুমিল্লা ১১-র বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।